নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। জনমুখী কর্মযজ্ঞে বিদ্যাসাগর জন্মোৎসব, শিশু উদ্যান উদ্বোধন। বীরসিংহে ভয়াবহ বন্যার করার গ্রাসকে জয় করে 12ই আশ্বিন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনিক উদ্যোগে মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মোৎসব পালিত হল। প্রভাত ফেরি, মর্মর মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন সহকারে বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মৃতি মন্দির সম্মুখে আকর্ষণীয় দিনময়ী শিশু উদ্যান উদ্বোধন করেছেন পশ্চিম মেদিনীপুর এডিএম মৌমিতা সাহা। এদিন এই জন্মোৎসব উপলক্ষে একাধিক জনমুখী কর্মযজ্ঞ রূপায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় মহতী রক্তদান শিবির। এখানে 27 জন মহিলা সহ মোট 89 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। হয়েছে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির, বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে বৃক্ষচারা রোপণ, দুস্থদের অন্নদান ও বস্ত্রদান। এই সাথে জনমুখী কাজের স্বীকৃতিতে গুণীজন সম্বর্ধনায় সম্মানিত শিক্ষাব্রতী ডাক্তার আবু তাহের কামরুদ্দিন, চিকিৎসা ও জনমুখী পরিষেবায় ডাক্তার সুব্রত রায়, সমাজসেবায় নারায়ণ ভাই ভট্টাচার্য, সাপের ভয় থেকে পরিত্রাণে মলয় ঘোষ, মেধা অন্বেষণ ও শিক্ষা প্রেরণায় সমীরণ মাইতি। এছাড়াও মহকুমায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীর সম্মাননা, বাল্যবিবাহ রোধে সাহসিনী কন্যা সম্মাননা, কৃষক বন্ধু সহায়তা ও দেওয়া হয়েছে। এদিনের সভায় মহকুমা শাসক সুমন বিশ্বাস, এলাকাবাসী সহ উপস্থিত রাজ্যমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, শ্যামপদ পাত্র, নির্মল ঘোষ, বিধায়ক মমতা ভূঁইয়া, অজিত মাইতি, শঙ্কর দোলই, সুকুমার পাত্র, শিখা দোলই, আলোক রঞ্জন ভুক্তা, জারিনা ইয়াসমিন, প্রশান্ত রায়, বীরসিংহ জিপি প্রধান প্রমুখদের ধন্যবাদ জানিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের কর্মযজ্ঞের খতিয়ান ব্যক্ত করেছেন। এদিন একটি পার্কেরও উদ্বোধন করার জন্য ঘোষণা করা হয়েছে। অতি সত্বর এই স্থানকে বিশ্ব পর্যটন মানচিত্রে ঠাঁই দেওয়ার জন্য দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা চলছে। উপস্থিত অন্যান্য অতিথিবর্গ বীরসিংহ উন্নয়ন পর্ষদের এই কর্মযজ্ঞকে সাধুবাদ জানিয়েছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি এবং ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শিক্ষক বিকাশ চন্দ্র কর। বীরসিংহ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে পর্যন্ত দাঁড়িয়ে থেকে যদি কেউ কখনো কোনো সফল আন্দোলন কিংবা বিপ্লব করে থাকেন, তবে তার নাম অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মমিতাকে আহ্বান জানাবো, মমিতা এবং তার সাথীদের। আমাদের একটু করতালি হোক। ম্যাডাম এসেছেন আমাদের আজকের এই শুভ দিনে, শুভ লগ্নে সভাপতিত্ব করছেন তিনি। তাকে আমরা বরণ করে নিচ্ছি আজকের এই প্রত্যয়ের শপথের অঙ্গীকারে এই বীরসিংহের পবিত্র ভূমিতে বিদ্যাসাগরের 205তম জন্মজয়ন্তী উদযাপনে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য এই মহতী আনন্দঘন অনুষ্ঠানে। একই সাথে আমরা বরণ এবং ওনাকে সম্মানিত করোনা আমরা করে নেব। স্পেশালি ওনাকে আমরা ইনভাইট করেছিলাম, আমাদের ব্লকের গর্ব, পঞ্চায়েত সমিতির গর্ব। ওনার বাড়ি সুন্দরপুর, কদমনগর 1 গ্রাম পঞ্চায়েতে। আমরা ওনাকে সংবর্ধিত একসাথেই জানিয়ে দেব। আমি প্রশান্তকে বলছি মানপত্র এবং শাল নিয়ে আসতে। আমাদের ঘাটালের কৃতি সন্তান এসডিও সাহেব, মহকুমা শাসক মহোদয় কে আহ্বান জানাচ্ছি
উত্তরীয় স্বরূপ সম্মান শাল তাকে পরিয়ে দেওয়ার জন্য এবং বিকাশ কর সহকারী সভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি তাকে আহ্বান জানাচ্ছি সম্মাননা জ্ঞাপন স্মারক সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক ধন্যবাদ। পরীক্ষা শিবির ইত্যাদির মাধ্যমে আমরা শুরু করেছি। বীরসিংহ গ্রামের সমস্ত অধিবাসীদের জন্য এবং আগত দর্শনার্থীদের জন্য দুপুরে আহারের ব্যবস্থা করা হয়েছে, সেই কার্যক্রম চলছে। আমরা স্মৃতি মন্দিরে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেছি, বিদ্যালয়ে অবস্থিত মূর্তিতে মাল্যদান করেছি এবং আমাদের বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে নির্মিত একটি নতুন উদ্যান, দিনময়ী শিশু উদ্যান, তার শিলান্যাস তার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জলসম্পদ দপ্তরের মানস ভূঁইয়া স্যারের উদ্যোগে একটি পার্ক এখানে তৈরি হচ্ছে। আমাদের ঠিক স্কুলের সামনেই যে পুকুরটি আছে সেই পুকুরটিকে ঘিরে ৭৬ লক্ষ টাকা সেখানে বরাদ্দ হয়েছে, টেন্ডার হয়ে গেছে, তারও শিলান্যাস আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন মশাই মানস রঞ্জন ভূঁইয়া, যিনি ৭৫ লক্ষ টাকা দেয় আমাদের স্কুলের পাশেই যে পুষ্করিণী, সেটা আমাদের বিউটিফিকেশনের জন্য কাজ শুরু হচ্ছে। তিনি আসলে আরও ভালো লাগতো, কিন্তু বিশেষ কারণে ওনারা আসতে পারেননি। যারা এসেছেন তাদের সবাইকে ঘাটাল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। উন্নয়নযোগ্য চলছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পাশে আছেন। এত ব্যস্ততার মাঝেও তিনি ঘাটালে এসেছিলেন, বন্যা দেখে গেছেন এবং সমস্ত ধরনের সহযোগিতা করছেন। আমাদের ডিএম সাহেব এবং এসপি সাহেব এখানেই অফিস করেছেন। যখন বন্যা ছিল আপনারা বললে বিশ্বাস করবেন না, বিগত প্রায় 7 দিন ধরে পিএইচই সেক্রেটারি সাহেব সুরেন্দ্র গুপ্তাজি তিনি এসেছেন। আমাদের পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি উলগানাথনজি তিনি এসেছেন। আরও অন্যান্য দপ্তরের বিভিন্ন যে আধিকারিকরা আছেন তারা এসেছেন। আমাদের এডিএম জেডপি সাহেব তিনিও আজকে আসছেন, তিনিও প্রায় আমাদের সঙ্গে বিসি করেছেন এবং আমাদের সঙ্গে বন্যা ত্রাণের কাজে ছিলেন, উদ্ধার কাজে ছিলেন। সত্যি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।